বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব সাবেক ৮ মন্ত্রী এবং ৬ সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ সরকারের ৮ মন্ত্রী এবং ৬ সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এবারে জানাবো সুমন শিকদার হত্যা, টিপু মুন্সি ৪ দিনের রিমান্ডে। রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ বিএনপির একটি প্রতিনিধি দল। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের। ঢাকা সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে ছাত্র জনতার উপর গণহত্যা পরিচালনার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে নুরুল হক নূর এবং মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। এদিকে রাজশাহীতে গুমের অভিযোগে ৭ র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা। রাজশাহী গোদাগাড়ী উপজেলা বিএনপির কর্মী এবং ব্যবসায়ী ইসমাইল হোসেনকে গুমের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে র্যাব ৫-এর ৭ সদস্যকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব গভীর রাতে গণপিটুনিতে জায়েদ খান নিহত। মৌলভীবাজারে কুলাউড়া চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে জায়েদ খান ২৮ নামে এক যুবক নিহত হয়েছেন। গতরাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জায়েদ ওই গ্রামেরই বাসিন্দা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সাবেক ৮ মন্ত্রী এবং ৬ সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ সরকারের ৮ মন্ত্রী এবং ৬ জন সংসদ সদস্য দেশ ত্যাগ করতে পারবে না বলে আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ২৯শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য জানিয়েছেন। দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া সাবেক মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া সাবেক সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন, মাহমুদুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। এদিন দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান দেশ থেকে নিষেধাজ্ঞার এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, বিগত সরকারের সাবেক মন্ত্রী এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী এবং বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। এই মর্মে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। সুমন শিকদার হত্যা, টিপু মুন্সি ৪ দিনের রিমান্ডে। রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ২৯শে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত স্বার্থে ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৯শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তার উপর আসামিরা এলোপাতাড়িভাবে গুলি করে ছেলে মোহাম্মদ সুমন শিকদার ৩১কে হত্যা করে। এই ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টিপু মুনশি। তিনি 2019 থেকে 2023 সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নিত্যপণ্যের বেসামাল বাজার দর এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পরও এসব নিয়ন্ত্রণে ব্যর্থতা দেয় 2024 সালে নতুন মন্ত্রীর পদ থেকে বাদ পড়েন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। গতরাত 1টার দিকে গুলশান 1-এর 123 নম্বর রোডে M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 22 আগস্ট টিপু মুনশি এবং তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি এবং তৃষ্ণা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার 29 আগস্ট বিকেলে 3টার দিকে বিএনপির মহাসচিব সহ নেতাদের বহন করা গাড়ি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। মহাসচিবের সঙ্গে রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিব স্যারের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর গত 12 আগস্ট বিএনপির মহাসচিবের নেতৃত্বে 7 সদস্যের স্থায়ী কমিটির যমুনায় প্রথম বৈঠক করেন। এর আগে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তি এভিস মান্টিটস্কি। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাশিয়া জানতে চাচ্ছে বর্তমান যে অবস্থা এবং ভবিষ্যতে এই সংকট উত্তরণ নিয়ে আমরা কি চিন্তা করছি। আমাদের তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, বিএনপি সবার সঙ্গে সম্পর্কে বিশ্বাসী। কোনো বিশেষ দেশ বা আলাদাভাবে আমরা কাউকে দেখি না। সব দেশের সঙ্গে সম্পর্ক থাকবে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে। পর্যটন খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, রাশিয়া একটি বিশাল দেশ, সেখানে ট্যুরিজমের সুযোগ আছে। তারা এখানে বোধহয় একটা অফিসও খুলতে চাচ্ছে, ভবিষ্যতে ব্যাংকের শাখা করতে চাচ্ছে। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। রাজশাহীতে গুমের অভিযোগে 7 র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপির কর্মীকে এবং ব্যবসায়ী ইসমাইল হোসেনকে গুমের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। এতে র্যাব 5-এর 7 সদস্যকে আসামি করা হয়েছে। আদালত মামলাটিতে আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার 29 আগস্ট সকালে গোদাগাড়ী আমলি আদালতের বিচারক লিটন হোসেন আদেশ দেন। এর আগে বুধবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানার আমলি আদালত এই মামলার আবেদন করেন ইসমাইলের স্ত্রী নাইস খাতুন 30। তার বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষা বাড়ি লক্ষ্মীপুর মহল্লায়। ইসমাইল নাইস দম্পতির নাবালক 2 সন্তান রয়েছে। নাইসের অভিযোগ, তার স্বামী জুয়েলারি ব্যবসায়ী ইসমাইল হোসেনকে তুলে নিয়ে গুম করেছে র্যাব। নাইস যাদের আসামি করার আবেদন করেছেন তারা হলেন র্যাব 5-এর তৎকালীন রেলওয়ে কলোনি ক্যাম্পের নায়ক সুবেদার শাহিনুর রহমান, উপপরিদর্শক এসআই দেবব্রত মজুমদার, দুলাল মিয়া, সহকারী উপপরিদর্শক এসআই কামাল হোসেন, ল্যান্স নায়ক মাহিনুর খাতুন, সিপাই কোহিনুর বেগম এবং কনস্টেবল মনিরুল ইসলাম। নাইসের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন জানিয়েছেন, বুধবার মামলাটি দাখিল করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আদালত সিআইডিকে তদন্তের জন্য আগামী 24 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। নাইসা খাতুন জানান, 2016 সালের 6 সেপ্টেম্বর তার স্বামী ইসমাইল হোসেন 30 তার ব্যবসা প্রতিষ্ঠান রিফাত জুয়েলারি দোকানে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাত 9টার দিকে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে পৌঁছলে র্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। 3 দিন পর ইসমাইল অন্য এক ব্যক্তির মোবাইল নম্বর থেকে কল করে পরিবারকে জানান তিনি র্যাবের হেফাজতে কলোনি ক্যাম্পে আছেন।